হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে গিয়ে 9টা বাজতে চললো আর 5 মিনিট বাকি রয়েছে 9টা বাজতে। তো যাই হোক, সকাল সকাল রোদ উঠেছে, বাট রোদটা থাকবে না, আকাশটা কালো হয়ে আছে। তো আজকে দিদাকে নিয়ে আসা হচ্ছে শিলিগুড়িতে ডাক্তার দেখানোর জন্য। তো দিদার শরীর তো ভালো নেই, বয়স হয়ে গেছে দিদার, তো স্বাভাবিকভাবে শরীরটা একটু ডাউনই ছিল। তো যার জন্য আমিও দেখা করে এসেছিলাম দিদাকে। তো দিদার হাত পায়ের ব্যথা যেগুলো ওগুলোই কমছে না, তো যার জন্য মামাকে এখানে একটা ডাক্তার দেখানো হয়েছিল। তো মামা বলছে ওই ডাক্তারকেই দেখাবে দিদাকে, তো যার জন্য দিদাকে নিয়ে আসবে আজকে। দিদারা রওনা দিয়েছে। আর তো এখানে আসার কথা আমি বললাম যে এখানে এসে একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাওয়ার জন্য। তো মামি বলছে যে আবার ঢুকবো বেরোবো, আর দিদাকে নিয়ে ঢোকা বের হওয়াটা একটা সত্যি একটা কষ্টের ব্যাপার। দিদা হাঁটা চলাতে এখন সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, দিদার জন্য আমি বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে যাব। আর এই যে আমার ছেলে বলছে আমাকে দেখাও, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। কে বলছো? বলে আমি ভালো আছি, আমি এখন স্নান করব, তারপরে স্কুলে যাব। স্কুলে যাওয়া নিয়ে দুনিয়ার রোজ দিনকার একটা বাহানা ওর চলছে। তো ওটাই তো আসবে না যেহেতু, তো আমি তো যাবোই ওখানে, দিদার ওখানে তো যাবোই। তো দিদার জন্য খাবার দাবার নিয়ে যাব। আর ওদিকে মাসিও আসবে, বোন আসবে ও ছেলেকে নিয়ে, আমার এই যে ভাগনা, যার অন্নপ্রাশন হলো, ভাগনাকে দেখেনি দিদা, তো ভাগনাকে নিয়ে আসবে। এই তো চলো, আপাতত এখন আগে ছেলেকে স্নান করাই, তারপরে ওকে স্কুলের জন্য আগে প্রস্তুত করি, তারপরে বাদ বাকি কাজকর্ম এক এক করে হবে। তো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে দিই, তারপরে আমার দিদাদের আসারও সময় হয়ে যাবে। চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই। তো এখন এই যে পুজো পার্বণ হলো, এখন সকালের খাওয়া দাওয়া বলতে সকালে ব্রেকফাস্ট করেছে, তো এখন খাওয়া দাওয়া করে বেরোবো। তো এই যে এখানে রয়েছে আলু করলা ভাজা, আজকে একদমই সিম্পল, এত গরম পড়েছে কিছু খেতে ইচ্ছা করছে না। এদিকে মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা, এদিকে পটল ভাজা আছে, এখানে বাঁধাকপির তরকারি রয়েছে, আর এদিকে রয়েছে ডাল। চলো খাওয়া দাওয়া করি। আর দিদারা প্রায় পৌঁছেই গেছে, আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দিদার জন্য খাবার প্যাকিং করে নিয়ে যাব। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেলাম। এত পরিমাণে গরম পড়েছে না বাইরে, জাস্ট বলার না। আর আমি তো যাব স্কুটিতে করে, একদম পুরো শরীর এখন পুড়ে যাবে, একদম এত গরম পড়েছে। তো দিদারা ঢুকেই গেল প্রায়। তো আমি যাই, গিয়ে দিদার সঙ্গে দেখা করি, দিদার ডাক্তারগুলো দেখাই, ওদিকে বোন আসবে, ভাগনা আসবে। তো চলো। তো যাই হোক, আমি এই যে ওয়েট করে আছি, এখন এই যে এখানে আছে ডাক্তার। তো দিদারা এখনও পৌঁছায় নেই, আসতেছে, আসুক তারপরে তখন একবারে নিয়ে যাই। তো টাইম এখনও হয় নাই, ডাক্তার তো 2টা নাগাদ, তো এখন 1টার মতো বাজে। তো আসুক দিদারা, আমি এখানে একটু দাঁড়িয়ে থাকি। প্রচণ্ড রোদে থাকাই যাচ্ছে না। তো এই যে দিদা চলে এসছে, মামিরা গেল হোটেলে খেতে। তো আমি বলছিলাম যে আমাদের ওখানে চলো, ওখানে রান্না বান্না করবো। তো ওখানে মামিরা বলছে এখন আর ঢুকবো না, একবারে ডাক্তার দেখিয়ে বেরিয়ে যাব, লেট হয়ে যাবে না হলে। তো ডাক্তার আছে হচ্ছে 2টা, 2:30টার দিকে ডাক্তার আছে, এখন বাজে হচ্ছে 1:30, 1 ঘন্টা আমাদের একটু ওয়েট করতে হবে। তো এই তো দিদা এখন খাওয়া দাওয়া করুক, আর মামিরাও খাওয়া দাওয়া করুক, ততক্ষণে খাওয়া দাওয়া করতে করতে সময় হয়ে যাবে। দিদার জন্য এনেছি ওই ডাল, একটু ভাত, আলু ভাজা, আর হচ্ছে পটল ভাজা, দিদা খাচ্ছে। প্রচুর আজকে যুদ্ধ গেল, একদম যুদ্ধ কমপ্লিট করে এই যে সবে বাড়িতে ঢুকলাম, এখন বাজে 5:30। তো ভিডিও অনেক কিছুই করা হয়নি, কারণ এত ব্যস্ততার মধ্যে ছিলাম না, ভিডিও করতে পারিনি। ভাগনা এসছে, ওকে নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করলাম, ওর সাথে খুব মজা হলো। তারপরে বাবা এসেছিল, তো দিদাকে ডাক্তার দেখানো হলো, আবার টেস্ট ছিল, সেই টেস্টগুলো সব আনন্দ লোকে করিয়ে 4টা নাগাদ দিদা ওরা রওনা দিল। আবার দিদাকে নেক্সট উইকে আবার আসতে হবে। তো আমরা বললাম আজকে থেকে গেলে পরে সুবিধা হতো, আজকে থেকে গেলে পরে কালকে
একবারে ডাক্তার দেখানো হয়তো। আসলে দিদার শরীরটা ঠিক নেই, দিদা ওই জন্য কোথাও থাকতে চাইছে না, সাহস পাচ্ছে না, বাড়িতেই যাবে। তো ডাক্তারকে বললাম যে দিদা থাকতে যাচ্ছে না, তো নেক্সট উইকে নিয়ে আসা হোক। ঠিক আছে তাহলে নেক্সট উইকে নিয়ে আসো। এই তো তারপরে মাসি আবার নিয়ে গেল, ভাগনাকে নিয়ে চলে গেল। আমি বাবার সাথে আবার হিমালয় আই সেন্টারে গেলাম, ওখানে গিয়ে বাবার চশমা বানাতে দিলাম, দিয়ে আবার আমার বই কিনতে গেলাম। তো বইটা দিয়ে বইয়ের জন্য গেলাম, সেই বইটা আমি পেলাম না, তো বললো পরশুদিন আসতে। পরশুদিন গিয়ে বইটা কালেক্ট করতে হবে, যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, বিশাল বড় পরীক্ষা, জানি না কী হবে, প্রিপারেশান তো ওরকমই, দেখা যাক কী হয়। ও হাঁপিয়ে গেছি, একদম হাঁপিয়ে গেছি। ওই ভিডিও খালি যেটুকুনি করার ওই দিদার সাথে ওইটুকুনি করেছি, আর তারপরে আর করা হয়নি। আসলে হয় না, কারণ ডাক্তার দেখানো থাকলে পরে আর সবাই যদি একসাথে থাকি, ওখানে মামি, মাসি, বাবা সবাই এসেছিলো, তো সবার সাথে একটু গল্প টল্প করতে করতে সব কিছু কমপ্লিট হলো তাড়াহুড়ো করে। তো ওর ফাঁকে ভিডিও করা পসিবল না। তো যাই হোক, দিদাদের পৌঁছাতে আজকে রাত হবে, 8টা হয়ে যাবে হয়তো বাড়ি। তো এখন একটুখানি রেস্ট নেই, এসে স্নান করলাম। বাপরে এত গরম, বলার আর ভাষাই নেই, এত পরিমাণে গরম বাপরে বাপ। তো সব কিছুর মাঝখানে একটা গন্ডগোল খালি হয়ে গেছে, সব কিছু ঠিকঠাকই হয়েছে, একটাই গন্ডগোল হয়েছে। মামি নিয়ে এসছে ওর জন্য প্রচুর পরিমাণে গন্ধরাজ লেবু। তো বাবার সঙ্গে গল্প করতে করতে বাবাকে গাড়িতে উঠিয়ে দিয়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে, তখন মনে পড়লো আমি তো লেবুটা দিইনি, কী অবস্থা। তো যাই হোক, আমি সামনের সপ্তাহে যাবো, এই সপ্তাহে তো আর যাওয়া হচ্ছে না। যদি এই সপ্তাহে গেলাম তো ভালো, সবগুলো ফ্রিজে স্টক করে রাখলাম, বাড়িতে থাকলেও ফ্রিজেই থাকবে। তো বাবা বললো ফ্রিজে রেখে দে, পরের সপ্তাহে যখন আসবি তখন একবারে বাবা চশমাটা নিয়ে একবারে বাড়িতে যাব। এখন একটুখানি রেস্ট নেই, চলো। তো এখন বানাবো হচ্ছে ম্যাগি। এই যে ম্যাগি, 2 প্যাকেট ম্যাগি বানাবো। এদিকে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে আর হচ্ছে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, আর এদিকে 2টো ডিম দিয়ে করব। তো চলো বানাই। আর বাইরের ওয়েদার, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। ডিম দিয়ে ম্যাগিটা খেতে বেশ ভালো লাগে। চলো ডিমটাকে ভালো করে আগে ফ্রাই করে নিই, তারপরে তখন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে পেঁয়াজ আর লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। ম্যাগিটা আজকে সর্ষের তেলে করবো, সাদা তেলে করবো না। বাইরে এত গরম পড়েছে না, কোনো কিছু খেতেই ইচ্ছা করছে না, খাওয়ার এবারে রুচিই নেই। আমি তো সকালবেলা কোনো রকমে একটু মাছ ভাজা, ডাল আর আলু ভাজা, লেবু চিপে খেয়ে গেছি। তো ছেলেও তাই খেয়েছে, আর তরকারি পাতি যা ছিল কেউ কিছু খাই নেই। দুপুরবেলা নাকি শ্বশুরমশাই শাশুড়িমা পান্তা ভাত খেয়েছে জল দিয়ে। এত গরমের মধ্যে কি আর খাওয়া যায়? তো এই যে ম্যাগিটাও আমি দিয়ে দিলাম, সিদ্ধ করে দেইনি, একবারে কাঁচাটাই দিয়েছি। এখানে সামান্য পরিমাণে জল দিয়ে ম্যাগিটাকে করবো। আমার আবার এইভাবে ম্যাগি খেতে বেশি ভালো লাগে, ভালো হয়, টেস্টও হয়। এক একজনের এক এক রকম বানানোর প্রসেসিং। তো এই যে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আর তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এসছে, কারেন্ট এসেছে। ওরে বাবা, লাইট ছিল না এতক্ষণ ধরে, বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এসেছে, ইয়ে ইয়ে ইয়ে। চিমনিটা না দিলে পরে খুব সমস্যা হয়, গ্যাস হয়ে যায় একদম পুরো ঘর। তো আমার এই যে ম্যাগি হয়ে গেছে, ফ্রাই টাইপের করেছি। জল যা ছিল জল একদম শুকিয়ে গেছে, আর এই যে একদম ঝরঝরা হয়ে গেছে। তো বাইরে এখন শুরু হয়েছে বৃষ্টি, এই যে পড়ছে। এখন তো অনেকটা কমলো, এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর তার সঙ্গে লোডশেডিং। ফ্লাইটে যে আসলো কিছুক্ষণ আগে, তো আমি ওয়েট করে আছি, আমার একটা পার্সেল আসবে। এখন বাজে 8:30, এত রাত্রে পার্সেল আসছে। আসলে বৃষ্টির জন্যই লেট হলো সব কিছু, ওয়েট করে আছি। এই যে আমার রাত্রেবেলা আজকে আসলো পার্সেল, যেটা ওই যে তখন ওয়েট করেছিলাম, আর ওইটা খোলার জন্য আমার ছেলে একবারে অপেক্ষা করে আছে। আমি ভাবলাম যে কালকে আনবক্সিং করব,
ও বাবা, আর কি আনবক্সিং, কি এসছে দেখো। ওটা মাম্মামের জিনিস কিন্তু, হ্যাঁ এটা গার্লদের জিনিস, গার্লদের। দেখি দেখি, আমাকে দেখাও। আনো আনো, ওই দুটাই খালি আছে, আনো আমাকে দেখাও এদিকে। তো যাই হোক, এই যে সুগার পপের একটা নিয়েছি হচ্ছে লিপ বাম, আর এই যে টোনার। মার্কেটে যেতেই ইচ্ছা করে না, যার জন্য অর্ডার করেছি এই দুটো জিনিসই। এই যে টোনার নিয়েছি বায়োটিকের কুকুম্বার। তো চলো এখন এই যে এর জন্যই খুলতে লাগলো, আমি ভাবলাম যে কালকে খুলবো, যাই হোক হয়ে গেল খোলা আর কি। তো এখন ওকে এই যে খাওয়াতে বসাবো, আর খাবার দাবার সব গরম করছে। তো যাই হোক, আমরা এই যে বিছানায় চলে এসেছি, বর এখনো অবধি ঢুকেনি, ওর একটু লেট হবে। আর আমি আর ছেলে আপাতত মানে শোয়ার প্রস্তুতি নিচ্ছি। আর সারাটা দিন অনেক ধকল গেল, এই যে সারাটা দিন অনেক ধকল গেল। তো এখন শুলে পড়ে আমি ঘুমিয়ে পড়বো। আর সারাদিনের কোনো ভিডিও, কোনো ব্লগিং, কোনো কিছুই দেখিনি। মানে আমিও তো দেখি রোজ দিন ব্লগিংগুলো একজনের, মানে যাদেরকে আমি ফলো করি, তো সেগুলো দেখি কতদূর দেখতে পারি, কারণ একদিন না দেখলে পরে তখন আবার ভালো লাগে না। তো চেষ্টা করব দেখার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট, ভালো থেকো সবাই।